সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা যারা দেশে ছুটিতে গিয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গিয়েছিল। এই বাতিল হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তারা সম্মিলিতভাবে একটি বৈঠক করে বৈঠকে সিদ্ধান্ত হয় যে সকল প্রবাসীর ভিসা বাতিল হয়েছে স্বয়ংক্রিয়ভাবে তাদের তথ্য সংগ্রহ করে এই দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটা নিরসন করবে। যার পর তারা একটি মেইল অ্যাড্রেস দিয়েছিল দূতাবাসের পেজে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পেজেও দিয়েছিল। সেই মেইলের মাধ্যমে প্রবাসীরা তাদের তথ্যাদি প্রেরণ করেছেন, কত তারিখ তার ভিসা বাতিল হয়েছে, তিনি কত তারিখ দেশে গিয়েছিলেন, সকল কিছু তারা ওই মেইলের মাধ্যমে প্রেরণ করেছিলেন। সেই মেইল থেকে আবার দূতাবাস একটি আপডেট জানিয়েছিল ৩-৪ দিন পূর্বে যে তারা ২৫০০ মেইল পেয়েছে, তার মধ্য থেকে ৯৮৫ জনের একটি তালিকা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে প্রেরণ করেছে যে এটির সমস্যা নিরসনের জন্য। আবার অনেকে ফেসবুকে লিখেছেন যে আমরা মেইল করেছি, আমরা আপডেট কিভাবে পাবো, আমার নাম যে তালিকাভুক্ত হয়েছে, এটিরও সমাধান দিয়েছে দূতাবাস। ইতিমধ্যে অনেক প্রবাসীকেই, আমি আবারও বলছি সকলকে না, অনেক প্রবাসীকে কিন্তু ফিরতি মেইল দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আপনার নাম তালিকাভুক্ত হয়েছে এবং ইউই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে যে সকল প্রবাসী সত্যিকার অর্থেই ভুক্তভোগী এবং সঠিক পন্থায় তারা মেইল করেছেন সকলেই ফিরতি মেইল পাবেন দূতাবাসের এবং আপনার নামটি তালিকাভুক্ত হবে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। পাশাপাশি আরেকটা বিষয় বলা হয়েছে, ওই মেইলে ফিরতি মেইল যে দূতাবাস দিয়েছে প্রবাসীদের কাছে সেখানে উল্লেখ করা আছে যে আপনি যে আমাদেরকে মেইল করেছেন কিংবা আমরা যে আপনাকে রিটার্ন করলাম এর মানে এই নয় যে আপনার ভিসা ঠিক হয়ে যাবে, তবে দূতাবাস কিংবা বাংলাদেশ সরকার চেষ্টা চালাচ্ছে সমস্যার সমাধানের জন্য। আরেকটা বিষয় এখানে উঠে এসেছে যে যাদের ভিসা রিনিউ হচ্ছে না, অর্থাৎ অনেক প্রবাসী আছেন যারা এই দেশে বসবাস করছেন তাদের রিনিউ হচ্ছে না, এই ব্যাপারে সরকার কি করছে? এই ব্যাপারে তো দূতাবাস বলেন কিংবা বাংলাদেশ সরকার বলেন সকলেই অবহিত আছেন। আমরা প্রত্যাশা করব সেটার সমাধানের জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করবেন। আমরা এই প্রত্যাশাই নিয়েই বেঁচে থাকতে চাই এবং সমাধানের জন্য আমরা মুখিয়ে আছি কিংবা অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।